নজর রাখবো পরবর্তী সংবাদে। পুলিশের জালে এক মহিলা ড্রাগ পেডলার, এমনটাই খবর পাওয়া গেছে। এবং গতকাল আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ, পাশাপাশি জিআরপি থানার পুলিশ, আরপিএফ মিলে একজন মহিলা ড্রাগ পেডলারকে আটক করেছে। এবং সেই সঙ্গে এও জানা গেছে আগরতলা রেল স্টেশন থেকে এবং ওনাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট 5.985 কেজি শুকনো গাঁজা, যেগুলি দুটি ব্যাগের মধ্যে রাখা হয়েছিল। এবং এগুলি থেকে বহিরাজ্যে সেই গাঁজাগুলি নিয়ে যেতে চেয়েছিলেন সেই মহিলা, এমনটাও কিন্তু জানা গেছে। তবে ট্রেনে করে আগরতলা স্টেশনকে ব্যবহার করার পথেই কার্যত তাকে গ্রেফতার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ মিলে। কি রয়েছে বক্তব্য শুনুন। আগরতলা রেল স্টেশনে একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ওনার কাছ থেকে 5 কেজি 985 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। তো ওনার নাম জিজ্ঞেস করলে বলে ওনার নাম পায়েল ঠাকুর। উনি মুরাদাবাদ গ্রামের বাসিন্দা, যা জেলা ইস্ট চম্পারণ বিহারের অন্তর্গত। তো আমরা গতকালকে ওনার এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস দ্বারা মামলা নিয়েছি। তো আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা এটাও দেখছি যে এটার সঙ্গে মানে উনি কোথা থেকে গাঁজাগুলি এনেছেন এবং এগুলোর ডেস্টিনেশন কোথায় এবং কাকে দেবে এগুলি আমরা ইন্টারোগেশন চলছে, এখনো চলছে। তো প্রিলিমিনারি উনি বলছে যে এগুলি আসামে নিয়ে যাবে, একথা বলেছে। তো আমরা দেখছি, তো যারাই এই ইলিগেল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। ওনার সঙ্গে কি আর কেউ ছিল না, উনি একাই ছিলেন? না, ওনার সঙ্গে আর কেউ ছিল না, তবে ওনার একটা ছোট্ট মেয়ে ছিল আর কি ওনার সঙ্গে। আপনারা শুনলেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাসের বক্তব্য। তবে এই নিয়ে আগরতলা জিআরপি থানাতে ওনাদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। এই মামলাতে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে এই মুহূর্তে অনুমান করা হচ্ছে এবং আজকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে। এবং পায়েল ঠাকুর, বয়স 35 বছর এবং তার বাড়ি অবশ্য বিহারে বলে জানা গেছে। তবে যাই হোক, এই পাচার বাণিজ্য যে এবার রেলপথকে করিডোর করেই চালিয়ে যাওয়া হচ্ছে বা চালিয়ে যাচ্ছেন পাচারকারীরা, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।